बंगाल का हिंदू पीड़ित है। उनी हिंदू तोषण करें ना, उनी ভোট ব্যাংকের তোষণ করেন। এমনকি অন্য ধর্মের লোকেরা, আমি তাদের উৎসব আঘাত দেব না, তারাও হয়তো চায় না এই এত বাড়াবাড়ি হোক। এই যে উনি গেছেন রেড রোডে এই নামাজে, এটা কি কোনো প্রকৃত মুসলিম চায় না। উনি দরদ দেখাতে যাচ্ছেন এবং এতে হিন্দু সমাজ আঘাত পায়। মুসলিম নেতাদের উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ধরে নেব মমতা ব্যানার্জির এই রাজনীতিকরণ এবং মৌলবাদে উস্কানি, ঘৃণা ছড়ানোর কাজে তাদেরও সমর্থন আছে। আমরা 24 ঘন্টা অপেক্ষা করব তাদের রিয়াকশনের জন্য। ওদের কাজ ওরা করবে। ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জিকে হারাতে চায়, ভবানীপুরের মানুষকে পরিত্রাণ দিতে চায়, এখানে ভয় ভীতি মুক্ত করতে চায়। সেই জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে এখানে পাঠিয়েছেন। মোদিজির সৈনিক হিসাবে আমি এখানে এসেছি, বিজেপির প্রার্থী হিসাবে। এই রাজ্যে কুশাসন, অপশাসন, অত্যাচার, তোষণ, দুর্নীতি সব কিছুর যিনি কর্ণধার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য। কিন্তু কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন, নাম থাকবে না। পরিষ্কারভাবে কানে শুনে রাখুন। আপনি যদি ভারতীয় হন, আপনার যদি পেপারসের প্রবলেম থাকে, আপনি যদি মনে করেন যে জুডিশিয়াল অফিসাররাও আপনার সঙ্গে ইনজাস্টিস করে দিয়েছে, আপনি ট্রাইব্যুনালে আপিল করবেন। ট্রাইব্যুনাল উইল টেক ফাইনাল কল, নো প্রবলেম। অনাচার, ব্যভিচার, অত্যাচার, হিন্দুদের উপর আক্রমণ, আদিবাসীদের উপর আক্রমণ সব বন্ধ হোক, সব ভালো হোক, নারীরা ভালো থাকুক। আরজি কর আর না, আরজি কর আর না, আরজি কর আর না, দেবদেবীর মূর্তির উপরে আক্রমণ আর না, গেরুয়া বসন পরা সন্ন্যাসীদের উপর অত্যাচার আর না, গীতা প্রচারে বাধা দেওয়া আর না। মা সবাইকে ভালো রাখুক। বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের ভালো হোক। মা আমাকে যেন সেই শক্তি দেন। মা এটা দিয়েছেন আমাকে। খবরের আড়াল থেকে আসল খবর খুঁজে বার করা সহজ নয়। রথী মহারথীদের মনের কথা বোঝা সহজ নয়। ঠান্ডা মাথায় কার্যকারণ বিশ্লেষণ করা সহজ নয়। শোরগোলের মাঝে দাঁড়িয়ে সত্যি কথা বলাটা সহজ নয়। কিছু কিছু প্রশ্ন না তুললেই নয়, কিছু কিছু কথা না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 45-এ TV9 বাংলায়।